সবাইকে নমস্কার ও আদাব। শুভ সকাল। দূরে ও কাছের বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। এখন খুব সকাল, একটু ঝড়ের মতো হচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গাছগুলো অনেক বাতাস দিচ্ছে। আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন। এখন পর্যন্ত যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন। অনেকেই ব্লগ কেটে কেটে দেখেন। ব্লগটি কেটে না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো এই যে আমাদের বাড়ির চারপাশ, বাড়ি ঘর আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আজও শেয়ার করতেছি। তো আমি এখন দুয়ের ঝাড়ু দিয়ে নেব, দুয়ের পরিষ্কার করে তারপরে ফুল গাছে জল দিব। ফুল গাছে জল দেওয়ার পরে একটু মির্জাপুর যাব গাছ কেনার জন্য। একটা ফুল গাছ কিনবো আজকে। এই যে মির্জাপুর আসছি, ফুল গাছ, অনেক ফুল গাছ উঠছে। তো একটা ফুল গাছ নিলাম আর একটা ধুন্দুল গাছ নিলাম। কিনতে চাইছিলাম আলোকনন্দা ফুল গাছ, কিন্তু ফুলে হাসনা হেনা কিনেছি। হাসনা হেনা ফুল গাছে শুনছি সাপ আসে, সেজন্য কখনো আমি কিনতে চাইছিলাম না, কিন্তু ফুল করে কিনে ফেলেছি। ভারী পাতিল উঠছে। আমাদের কলা গাছের কাইন, এই যে এতগুলো কলা হয়েছে আমাগো। অনেক পাখি উঠতেছে আকাশ দিয়ে। একটু বারান্দা ঝাড়ু দিতেছি। বারান্দা ঝাড়ু দিয়ে তারপরে ফুল গাছে জল দেব। এই যে গাছটা কিনছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধুন্দুল গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে গোলাপ ফুল গাছ লাগাইছি, এখানে একটু জল দিয়ে দিতেছি। এই যে ছোট ছোট নয়নতারা হয়েছে, সেগুলাও জল দিয়ে দিলাম। এই যে সালভিয়া ফুল গাছ, সালভিয়া ফুল গাছ শীতের দিনেই ভালো হয়, এখন গরম পড়ছে, এখন মরে যাবে আস্তে আস্তে। এই যে জবা ফুল গাছে জবা ফুল ফুটছে অনেকগুলা, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বাতাসে সুপারি গাছগুলা কি সুন্দর দোল খাচ্ছে। এখন এই যে ডিম সিদ্ধ করে নিচ্ছে মা, আমি ডিমের ভুনা রান্না করব। এই যে ডিম সিদ্ধ করতেছে, এখন ভাত বসাই দিব। আর আমি এদিকে সবজি কাইটে নিছি, পেঁয়াজ, টমেটো, রসুন বাটা, আদা বাটা, ডিম ছুইলা নিছি। এখন ডিম ভুনা করব। আমার রান্নাটা কেমন হলো কমেন্টে অবশ্যই বলবেন। আপনারা কমেন্ট করেন, লাইক দিতে ভুলে যান, একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণটা দেখবেন। অনেকেই কমেন্ট করে চলে যান, কিন্তু পুরাটা দেখেন না। আমি আপনাদেরটা পুরাটাই দেখি, বিশ্বাস করেন কিনা জানি না, কিন্তু পুরাটাই দেখি। যদি কাজ থাকে তাহলে চালু করে রেখে দেই, তো আপনারাও সেই রকম চালু করে রেখে দিবেন। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, দয়া করে পুরোটাই দেখবেন। ডিমগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে কড়াই বসায় দিছি, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল, সরিষার তেল একটু কেমন জানি হয়। এই যে জিরা সোমবার দিয়ে দিছি, তারপরে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি।
এখন কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, তারপর একটা তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ, তারপর পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে কয়েকটা টমেটো কেটে রাখছিলাম সেগুলো দেব, তারপর ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ দের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব, তারপর ভালো করে ভেজে নেব। তারপর ভেজে জল দিয়ে দিছি, এই যে জল দিয়ে দিছি, একটু ঢেকে দেব। এই যে বলক এসে গেছে, এখন আর একটু ঢেকে রাখবো। এখন আর একটু নেড়ে চেড়ে ডিমগুলো দিয়ে দিব, এই যে ডিমগুলো দিয়ে একটু ঢেকে তারপর জিরা দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এখন নামিয়ে রাখবো। তো রান্নাটা কেমন হলো বলবেন। রান্না করে থাল বাসনগুলো ধুয়ে গ্যাসের চুলাটা মুছে রাখবো। আপনাদের সাথে গ্যাসের চুলার থাল বাসন ধোয়া বেশি শেয়ার করি না, আজকে একটু শেয়ার করব। আমাদের পাশে থাকবেন, ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। রান্না শেষ, এই যে ডিমের তরকারিটা কেমন হয়েছে বলবেন। এখন থাল বাসন ধুয়ে নিচ্ছি। বাড়িতে গেস্ট আসছিল, চলে গেছে তারা। থাল বাসন ধোয়া শেষ, এখন গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি। অনেকেই কমেন্ট করেন খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু ওয়াচ টাইম একবারেই বাড়ছে না। দয়া করে সম্পূর্ণটা দেখবেন। এখন একটু আলু ভর্তা করব। আলু ভর্তার জন্য মরিচগুলো বের করে নিচ্ছি। মরিচগুলো তেল দিয়ে একটু ভেজে নেব, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তাটা মেখে নেব। আজকে আলু ভর্তা আর ডিমের তরকারি রান্না করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। সবাইকে ধন্যবাদ, ব্লগটি দেখবেন। এই যে আলু মরিচ ভেঙে নিলাম, আলু চেটকে নেব। এই যে আলু ভর্তা, ভাত,
এই যে ডিমের তরকারি হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।